এক গাছে ছিল এক চিলের বাসা। খড়কুটো দিয়ে তৈরি বেশ বড় একটা বাসা। বাসায় থাকতো বাবা চিল, মা চিল আর 3টি বাচ্চা। মা বাবা সবসময় বাসায় থাকতো না, মাঝে মাঝে তারা খাবার আনতে বের হয়ে যেত। চিলের বাচ্চাগুলো ছিল খুব দুষ্ট, তারা সবসময় মারামারি আর চেঁচামেচি করত। পেটুকো ছিল ওরা খুব, খাওয়ার জন্যে ওরা রাত দিন টি টি করত। বাবা মা ওদের থামাতে না পেরে কেবল খাবার এনে ওদের খাওয়াতো। খাবার যতক্ষণ ওদের মুখে থাকতো ততক্ষণ ওরা চুপ থাকতো। খাবার ফুরিয়ে গেলেই মারামারি আর চেঁচামেচি শুরু করত। পাশের কাছে কোকিলের বাসা। কোকিলের বাচ্চারা মায়ের কাছে গান শিখত। চিলের বাচ্চাদের চেঁচামেচিতে তারা অস্থির হয়ে যেত, তারা ঠিকমতো গান শিখতে পারত না। মাঝে মাঝে এসে কোকিল ভাবত চিলদের পাড়া থেকে সে লুলিয়ে যাবে। আবার মাঝে মাঝে এসে কোকিল চিলদের বলতো বাচ্চাদের চিৎকার থামাতে। চিল বলতো ওদের নিয়ে আর পারি না, সারাক্ষণ তো খাবার এনে দিচ্ছি, তবুও ওরা থামি না। একদিন চিলেরা বাসায় নেই, এমন সময় একটা দুষ্ট বিড়াল সেখানে এসে হাজির। বাসার দরজা খোলা রেখে মা চিল অল্প সময়ের জন্য বাইরে গিয়েছিল। দুষ্ট বিড়ালটা বাসায় ঢুকেই চিলের একটা বাচ্চাকে তাড়া করেছে তাকে খাওয়ার জন্য। বাচ্চাটি পুড়ে কি মুড়ি করে চেঁচিয়ে উঠেছে। মা চিল তখনই বাসায় এসে ঢুকেছে। বাচ্চাকে চেঁচাতে দেখে মা ভাবলো বাচ্চা বুঝি খাবার জন্য কাঁদছে। না, ভালো করে তাকিয়ে দেখে কি একটা বিড়াল বাচ্চাটাকে তাড়া করেছে। চিল তখন তার বড় বড় নখ আর ঠোঁট দিয়ে বিড়ালটাকে ধরতে গেল। চিলের সেই চেহারা দেখে বিড়াল ভয় দিল এক লাফ। চিলের বাসার নিচে ছিল একটা পুকুর, বিড়াল গিয়ে পড়ল সেই পুকুরের মধ্যে। পুকুরে পড়ে গিয়ে পানি কাদা খেয়ে বিড়াল ঢোল হয়ে গেল। ওর গাটা সব ভিজে চুপসে গেল। ও তখন সত্যিই একটা ভিজে বিড়াল হয়ে গেল। চিলের বাচ্চারা আবার টিটি করতে শুরু করলো। চিল তখন আবার খাবার খুঁজতে বের হলো। যাওয়ার সময় ঘরের দরজা ভালো করে আটকে দিয়ে বাচ্চাদের বলল কাউকে বাসায় আসতে দিবি না, কেউ যদি এসে ডাকি বলবি মা বাবা বাসায় নেই, আর খবরদার দরজা খুলবি না। বাচ্চারা বলল আচ্ছা। চিল বাসার বাইরে বের হয়ে গাছের উঁচু ডালে বসে কিছুক্ষণ চারদিক তাকিয়ে দেখল, তারপর ডানা মেলে উড়ে গেল উপসা নদীর দিকে। সেই বিড়ালটা পুকুর থেকে কোনো রকমে উঠে এসে ঘাসের মধ্যে রোদে বসে গা শুকালো আর চেটে চেটে হাত পা পিঠ সাফ করলো। তারপর সে চিলের বাসার দিকে রওনা হলো। চিলের বাচ্চার চেহারাটা সে মোটেই ভুলতে পারছিল না। প্রায় তো বাচ্চাটাকে সে ধরেই ফেলেছিল, অল্পের জন্য হাতছাড়া হয়ে গেল। বাচ্চাটাকে খাওয়ার জন্য তার জিভ থেকে প্রায় টপ টপ করে। আচ্ছা থাক সে কথা। ঘাসের বন থেকে বের হয়ে বিড়াল চিলের বাসার প্রায় কাছাকাছি গিয়ে রাস্তার ধারের এক গর্তের মধ্যে কিছু সময় লুকিয়ে রইল। সেখান থেকে সে দেখতে পেল চিল দরজা বন্ধ করে গাছের মগ ডালে কিছু সময় বসে থেকে তারপর উড়ে গেল। চিল চোখের আড়াল হয়ে গেলে বিড়াল জোরে জোরে হেঁটে চিলের বাসার দিকে গেল। তারপর গাছ পেয়ে উঠে গেল তরতর করে। উঠে গিয়ে চিলের বাসায় কড়া নাড়াতে লাগলো। বাচ্চারা বলল কে 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 ওখানে? বিড়াল ভিজে গলায় বলল আমি তোমাদের খালা গাংচিল, দরজাটা খুলে দে বাছা, অনেক দূর থেকে এসেছি তোদের দেখতে। তোর মা কোথায় রে, তোর বাবা কোথায় রে, তাদের একটু ডেকে দে, কতদিন দেখা হয়নি। বাচ্চারা বলল মা বাবা বাসায় নেই, খালা হও আর যেই হও, দরজা খুলবো না। বিড়াল খুব নরম করে বলল মা কি দরকার নেই, তোদের একটু দেখবো, একটু দেখেই আবার চলে যাব, তোদের দেখার জন্য মনটা কেমন করছি। বাচ্চারা বলল তা করুক, তোমার মন যেমন ইচ্ছে তেমনই করুক, দরজা আমরা খুলবো না, মা মানা করেছে দরজা খুলতে। বিড়ালের তখন খুব রাগ হয়ে গেছে। সে এক লাথি দিয়ে ওদের বাসার দরজা ভেঙে ফেলে বাসার ভেতরে ঢুকে পড়েছে। চিলের বাচ্চারা তাকে দেখে খালা না বিড়াল বলে হাউ মাউ করে চেঁচিয়ে উঠেছে। ওদের চিৎকার শুনে আশপাশের বাসা থেকে পাখি ছুটে এসেছে ওদের বাসায়। বাবা চিল ও মা চিল তখন বাসায় ফিরে এসেছে। পাখি আর চিলকে দেখে বিড়াল খুব ভয় পেয়ে গেল। সে এদিক ওদিক পালাবার চেষ্টা করতে লাগলো, কিন্তু চেষ্টা করলে কি হবে, সব পাখি চারদিক দিয়ে তাকে ঘিরে ফেলল। পাখিরা মিলে দুষ্ট বিড়ালকে ঠোকর মারতে গেল। বিড়াল তখন গাছ থেকে তাড়াতাড়ি নেমে চোখ বুজে দৌড় দিল। তারপর একদম উধাও হয়ে গেল কাশবনি।
সেই বিড়াল আর কোনোদিন চিলদের বাসার কাছে যায়নি। চিলের বাচ্চারা এখন আর টি টি করে না, কোকিলের বাচ্চারা এখন মন দিয়ে গান শিখে।